মা তোমার নাম কি? শরবত খান। মা তোমার নামটা কি বলো? শরবত খান। শরবত তো খাইছি, নামটা বলো। শরবত খান। শরবত তো খাইছি, এবারে নাম বলো। আরে দূর, আমার নামই শরবত খান। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো, কথা কি কানে যায় না? দাঁড়াও, এখনই যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বিয়ে করতে। আগে শালি তোরে পাল্টাবো। জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এ কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। আমারে গালি দিয়ে লাভ নাই। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তার কাকে দেবো? দিদি দিদি। ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আমরা, আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। কই গো শোনো, বলছে এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম, এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? কিন্তু কালকে রাতে যে আমি তোমাকে মারধর করলাম, তারপরেও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? সত্যি বউ হলে এরকমই হইতে হবে। সরি, হ্যাঁ আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য। তুমি কি সত্যি আমাকে সরি বলছো? আরে পাগলি, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আচ্ছা আমি আসি। হ্যাঁ, আরে দাঁড়াও, তুমি এই পায়েসটা আমাকে দাও, আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই। না না, আমি এই পায়েসটাই খাবো। আরে না, তোমাকে দাও, আমি নতুন বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও না, আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও বলছি, এই পায়েসটায় বিষ মেশানো আছে। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? কই গো, বলছি এখান থেকে একটা ওষুধ খাও তো। আচ্ছা বলছি, এটা কিসের ওষুধ ছিল? আরে আর বলো না, এই ওষুধটা পড়ে পড়ে এক্সপায়ার হয়ে গেছিল তো, তাই ভাবলাম ফেলে দেবো, তার থেকে ভালো তোমাকে খাইয়ে দিই।
আরে বৌদি তুমি একবার দেখা তো করো, তারপরে তো বুঝবে আমি কি জিনিস, কতটা রোমান্টিক। কাছে এসে দাঁড়াও। না না বৌদি, আমি এখানেই ঠিক আছে। তা তুমি কি চুপ করেই থাকবে না কিছু বলবে? বৌদি তোমাদের ধান কাটা হয়ে গেছে? হ্যাঁ, আবার নিজের রোমান্টিক বলছে। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কই গো, বলছি তুমি জানো এই পাশের বাড়ি হিরো নানা শিল্পাপতিকে প্রতিদিন চুমু খায়, তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাবো? আমার সঙ্গে তো শিল্পা বৌদি কথাই বলে না। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আর বাদ মারবো, আবার লাইন মারবো। তুই কি করে নিবি আমার? হ্যাঁ, আমি কি করে নেবো? দাঁড়া। আরে হ্যাঁ হ্যাঁ, নে নে, যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, এক বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। আরে ঠাকুরপো, কি গো মন খারাপ কেন? খারাপ হবে না, আমার বউ তো প্রেগনেন্ট, সবাই আইছে আর আমার বউয়ের পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। কেউ আমার নুনুই হাত দিয়ে বলছে না কংগ্রাচুলেশন। পাগলা চুদা কুতি কর। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম, কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি, তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। এই জানো, রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। তোমার নাম কি? বুড়ি। তুমি খাও কি? মুড়ি। তোমার হাতে কি? চুড়ি। তুমি করো কি? চুড়ি। তুমি চোর।
বিয়ে করেছো? হ্যাঁ, তোমার জন্য কি আজীবন বসে থাকবো? ভালো করেছো। বিয়ে তো করারই ছিল। একটা ছবি দিতে পারো? কিসের ছবি? ওই মানুষটা যে মানুষটার সাথে বিয়ে হয়েছে। না না, তোমার নজর লেগে যাবে। না না না, আমি নজর লাগাবো না, একবার দেখেই ডিলিট করে দেব। না, আমার তোমার উপর ভরসা নেই। আমি ওর উপর কারো নজর লাগতে দেই না। তোমাকে আমার কসম, যদি আমাকে কোনোদিন ভালোবেসে থাকো তাহলে তার ছবি দাও। এইটা তো আমার ছবি। তোমার পর আমার জীবনে আর ভালোবাসাই আসে নাই। তারপরও মুখে এত হাসি নিয়ে ঘুরো। এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা। সারাদিন ছাগলের মতো পান চাবাও, তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার? বাজে কথা বলো না, আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের ভাবি? তোমারটাই সুন্দর, পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালের কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা, বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কানতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। আরে তুমি কি করছো? কি আবার করবো, ওই গামছাটা কেচেছিলাম তো তাই মেলছি। আরে আমি থাকতে তুমি কেন মেলবে? আমি তোমার বউ, দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। সত্যি তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও কলপারে বাসনগুলো মেজে ফেলো। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। এই শুনছো, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো এক সপ্তাহে মরার কথা না। হাপড়াপড়ে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আবার 1000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে বলুন? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বাড়িতে কি কোনো কালো ধন আছে? কালো ধন? না না না, কালো ধনের মধ্যে আমার শুধু ভাতারের ধনটাই আছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আরে ঠাকুরপো, তোমার প্যানে চেন খোলা তো? আরে বলছি, ওরকম বলছো কেন? কারো যদি চেন খোলা থাকে না, তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা। ও তা বলি ঠাকুরপো, তোমার মেকআপ বক্সটা না খোলা আছে, আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে। সেফান বলো মশা, মোচা তেলাপোকা, টপটপটা তেলাপোকা, টপটপটা তেলাপোকা। টপটপটা। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। কবে থেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। ইউ শাট আপ ননসেন্স। তুই সেটা ছন্দাস। ইংলিশ ক্লাস আমাকে ইংলিশ যত সব ইংলিশে একা জান, আমি জানি না কিছু। আমার কাছে 500 টাকা আছে, যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা 500 তোর। কি? যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারোস তাহলে টাকা 500 তোর। কি? আরে বলো, তোমার রাগাইতে লাই টাকা তোর। কি? আরে তুই কি করে নাকি? যে কোনো কথা কই রাগাইতে বললে টাকা তোর। কি? কি মানে যে কোনো কথা কই রাগাইতে লাই টাকা তোর? কি হলো? তুমি এরকম করতেছো কেন? তোমার কি রাগ হচ্ছে? রাগ হইতেছে, বুঝতেছিস না? কারো ঘরের কালো 500 টাকা দাও। কি হলো? দাও। ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে,
আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী, চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না?